মোনালিসার মুখে ঝামা ঘষে কম্পাসের সঙ্গেই একসঙ্গে পুজো দিল বিহান। খুশি হয়ে গেল ঋতুজা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কম্পাস শুয়ে শুয়ে ভাবছে যে সেই সায়েন্টিস্টের কথা। তখনই কম্পাস কষ্ট করে উঠে বসে। তারপরে নিজের মোবাইলে সেই ল্যাবের সিসিটিভি ক্যামেরাটা দেখতে থাকে আর বলে, না, সেই ওই সায়েন্টিস্ট তো আর আসেনি। উনি কি তাহলে ওর লাল ডায়েরিটা ছাড়া কিছুই কাজ এগোতে পারছে না, নাকি সেদিন যে আমি ওনার পিছু নিয়েছিলাম সেটা উনি ধরতে পেরে গেছে? কি করছে ওনারা? কি করতে চাইছে? আমাকে জানতেই হবে। আমাকে এবার জানতে হবে। আর মুক্তি পিসির আংটির পাথরটা হারিয়ে গেল, সে তো একবারও খোঁজাখুঁজি করলো না। খোঁজাখুঁজি করবেই বা কি করে? কারণ সেই দিকে তো কারো থাকারই কথা নয়, সেই জন্যই হয়তোবা খোঁজাখুঁজি করেনি। ওইদিকে দেখা যাবে মোনালিসা নিজের ব্যাগ গোছানোর নাটক করে আর মাহিকে বলে, মাহি, তোমার কি করতে হবে বুঝতে পারছো তো? তখন মাহি বলে, হ্যাঁ মোনালিসা দি, আমি বুঝতে পেরে গেছি কি করব। তুমি নাটক করবে, আর তুমি তো, তোমার সঙ্গে তো আমি আছি। তখনই মোনালিসা ব্যাগ নিয়ে বেরিয়ে যাওয়ার নাটক করতে থাকে। আর তখনই মাহি পিছন পিছন দৌড়ায় আর বলে, মোনাদি, তুমি যেও না, যেও না তুমি। তখন মোনা নিচে নেমে আসলেই মাহির মা বলে, একে মোনালিসা, তুমি ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছ? তখন মাহি বলে, দেখো না মা, মোনাদি চলে যাচ্ছে, এত রাত করে চলে যাবে, এটা কি মানায়? তখনই দেখা যাবে মেঘবালা বলে, চলে যাবে? তাহলে চলে যাক না, সমস্যা কি? আমাদের তো সমস্যা নেই। আর তাছাড়া বিহানের তো এখন সময়ই নেই। নিজের বউ কম্পাসের এই অবস্থা, কম্পাসকে নিয়ে ভাবছে। আসলে আমাদের তো কিছু করতেই দিল না। কম্পাসের জন্য ডক্টর আনতে গেল, আবার নিজেই মেডিসিন আনতে চলে গেল। তাহলে এখানে মোনালিসা বা থেকে কি করবে? থাক না, চলে যাও যাও। তারপর মাহির মা বলে, হ্যাঁ, বিহান যেটা করছে সেটা তোর কর্তব্য। ওর বউ এত জোরে একটা ব্যথা পেলো, তাহলে ও এতটুকু করবে না? তার সঙ্গে মোনালিসা যাওয়ার কি সম্পর্ক? মোনালিসা, তুমি এত রাত করে কেন চলে যাচ্ছ বলো তো? তখন মোনালিসা বলে, আমার না চলে যাওয়াটাই দরকার, কারণ আমার জন্যই তো কম্পাস ইনসিকিউরিটি ফিল করছে। তার জন্যই তো নিজে নিজেকে ব্যথা দিতে পারে, এরকমটা করতে পারে। তখন তো রুদ্র রুদ্র অবাক হয়ে মুনার দিকে তাকিয়ে থাকে। তখন মুনা বলে, হ্যাঁ, কম্পাসকে তো আমি চিনি। কম্পাস ইচ্ছে করে নিজেই নিজেকে কষ্ট দিচ্ছে, যাতে আমাকে আমাকে ও সরিয়ে দিতে পারে, বিহানকে নিজের কাছে টেনে নিতে পারে। তখন রুদ্র বলে, মানে কি বলছো তুমি? তখনই মোনালিসা বলে, হ্যাঁ, তাই তো, আমি তো জানি কম্পাস এগুলো ইচ্ছে করে করেছে। নিজেই নিজের ওয়াশরুমে সাবান জল ছিটিয়ে রেখে তারপরে পড়ে যাওয়ার নাটক করছে। আমি জানি তো এসব কিছু ও ইচ্ছে করে করছে, যাতে বিহান বিহান ওর কাছাকাছি যায়। তখন তো মেঘবালা মেঘবালা মোনালিসার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই মোনালিসা বলে, হ্যাঁ বৌদি, আমি জানি তো আমার কথা কেউ বিশ্বাস করছো না, কিন্তু বিশ্বাস করো, কম্পাস না ইচ্ছে করে এটা করেছে, নিজে নিজেকে কষ্ট দিচ্ছে। এভাবে নিজের শরীরকে কষ্ট দেওয়া কি ঠিক? আমার জন্য ওই ইনসিকিউরিটিতে ভুগবে আর বিহানকে নিজের কাছে টানার জন্য এসব করবে, সেটাকে আমি মেনে নিতে পারি? তখনই দেখা যাবে রুদ্র মেঘবালাকে বলে, দেখেছো এই মেয়েটা না সত্যিই ন্যাকা। তখনই মেঘবালা তাকিয়ে থাকে। তখন মাহি বলে, আচ্ছা মা, আটকাও না, মোনালিসা দি এখন চলে যাবে কেন বলো তো? তাহলে তো জেঠু জানতে পারলেও তো রাগ করবে। তারপরে মেঘবালা বলে, না মাহি, আমার মনে হচ্ছে মোনালিসার এখন চলে যাওয়া উচিত, কারণ এখন বিহান নিজের বইয়ের দিকে নজর রাখবে। আর তাছাড়া কালকে তো পুজো, কালকে তো মোনালিসা আবার চলে আসতে পারবে, তাই না? তাহলে কি দরকার আছে শুধু শুধু মোনালিসা এখানে থাকার? আমি তো মনে করছি না থাকার। আচ্ছা রুদ্র, তুমি বরং ওকে না বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। একটা মেয়ে মানুষ একা একা বাড়িতে যাবে, কোনো দরকার নেই। তুমি যাও। ওইদিকে মোনালিসা নিজের জালে নিজে ফেসে যায়। তারপর চলে যেতে লাগলে বিহান তখনই সেখানে চলে আসে আর এসে বলে, এ কি মোনালিসা, তুমি আবার ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছ? তখন মাহি বলে, দেখ না, দেখ না দা ভাই, মোনালিসা চলে যাচ্ছে। তখন বিহান বলে, কেন? আমি বরং কম্পাসের ঔষধপত্রগুলো দিয়ে আসি, ওকে তো মলমও দিতে হবে, আমি দিয়ে আসছি, তুমি এখানে দাঁড়াও, ঠিক আছে? তারপরে দেখা যাবে বিহান মেঘবালাকে বলে, বৌদি, তুমি বরং কম্পাসকে ওষুধ আর মলমগুলো দিয়ে এসো। তখনই মেঘবালা বিহানকে বলে, আচ্ছা বিহান, কম্পাস তো তোমার বউ নাকি? তুমি এই ওষুধ আর মলমটা দিয়ে এসো, যাও। দরকার হলে মলমটা লাগিয়ে দেবে, তাতেই না ভালো হবে। কারণ ও তো তোমার কেয়ার পেতে ইচ্ছে করে, তাই না? তুমি না অন্য কারো কথা চিন্তা করো না, অন্য কারো কথা ভেবো না, যাও তো। তারপরে বিহান মোনালিসাকে বলে, মোনালিসা, তুমি না এখানেই দাঁড়াও, কোথাও তোমার যেতে হবে না। তুমি নিজের ঘরে গিয়ে ব্যাগ নিয়ে বসো, আমি আসছি। তখনই দেখা যাবে মেঘবালা বলে, কি মোনালিসা, যাবে না তুমি? রাত হয়ে গেছে তো, এখনো তুমি যেতে পারবে কি রুদ্র? যাও না, তুমি মোনালিসাকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো, যাও যাও। তখনই মোনালিসা বলে, না না, শুনলে না বৌদি, বিহান আমাকে কি বললো? বিহান তো ঘরে গিয়ে বসতে বললো। আমি যাব না, যাব না আমি,
এই বলে মোনালিসা নিজের ঘরে চলে যায়। তখনই মেঘবালা মনে মনে বলে, এবার বিহান কম্পাসের কম্পাসের শরীরে মলম লাগিয়ে দেবে, আর ওই মোনালিসা একদম লুচির মতো ফুলতে থাকবে। ওইদিকে দেখা যাবে কম্পাস বসে আছে। তখনই বিহান গিয়ে বসে। আমি তো ভেবেছিলাম চোখ বন্ধ করে শুয়ে থাকবে, না, উনি কষ্ট করে বসে আছে। শোনো, এই ওষুধটা খেয়ে নাও, আর এই মলমটাও না লাগিয়ে নাও, একদম কথা বলবে না। তখন কম্পাস বলে, কেন? আপনি গিয়ে শুয়ে পড়ুন না, আপনি এবার বসে আছেন কেন? আমি মলমটা লাগিয়ে নেব। তখন বিহান বলে, আমার কথা তোমাকে ভাবতে হবে না, তুমি বরং এখনই এই মলমটা লাগিয়ে নাও, নাও। তখন কম্পাস বলে, আপনি কি বোকা নাকি? আপনি বুঝতে পারছেন না? আপনার সামনে আমি কি মলম লাগাবো নাকি? আমি কিছুতেই মলম লাগাতে পারবো না। তখনই বিহান বলে, আচ্ছা ঠিক আছে, আমি অন্যদিকে ঘুরে দাঁড়াচ্ছি, তুমি বরং মলমটা লাগিয়ে নাও। তখনই কম্পাস নিচে মলমটা লাগাতে গেলে বলে, হাতে ব্যথা করছে, কি করে মলমটা লাগাবো বলুন তো? তখন বিহান কম্পাসকে জোর করে শুইয়ে দিয়ে তারপরে নিজেই মলম লাগিয়ে দিতে থাকে। তখন কম্পাস বলে, এই আপনি একদম বাড়াবাড়ি করবেন না, ছাড়ুন আমাকে। তখন বিহান জোর করে ধরে রাখে। ওইদিকে মুক্তি মুক্তি আড়াল থেকে সবটা দেখতে থাকে। তখনই বিহান কম্পাসকে জোর করে ভালো করে মলমটা লাগিয়ে দেয় আর বলে, শোনো, এবার না চোখ বন্ধ করে শুয়ে থাকবে বাঁকা হয়ে, একদম উঠবে না। তখনই বিহান কম্পাসের পাশে এসে বসে আর এসেই বলে, শোনো কম্পাস, কদিন পরেই না আমাদের ইউনিভার্সিটিতে অনেকগুলো সায়েন্টিস্ট আসবে, আর তাদের সামনে একটা ইভেন্ট হবে। আমি চাই সেখানে তুমি আমাদের কলেজকে রিপ্রেজেন্ট করো। আসলে আমি চাই সেজন্যই তুমি তাড়াতাড়ি করে সুস্থ হয়ে ওঠো। আমি না কদিন পরেই তোমাকে বলতাম, কিন্তু আমি এখন বললাম এই কারণে যেন তুমি তাড়াতাড়ি করে সুস্থ হয়ে ওঠো। তখনই কম্পাস বলে, ও আচ্ছা, তার মানে এই জন্যই আমার পিঠে এত ভালো করে মলম লাগানো হলো, তাই না? এই স্বার্থের জন্য? তারপর বিহান রেগে চলে গেলে ওইদিকে মুক্তি মনে মনে বলে, আমি যত এদেরকে দূরে সরানোর চেষ্টা করি ঋতুজাকে আমার বাগে আনার জন্য, কিন্তু কিছুতেই পাচ্ছি না। ঋতুজাকে আমি কিছুতেই জব্দ করতে পারছি না। এবার কিছু একটা আমাকে করতে হবে। ওই কম্পাস আর বিহানকে আলাদা আমাকে করতে হবে। আমার নামও মুক্তি, আমি ঠিক পারবো। তখন এই কথা বলে মুক্তি সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে সকাল হয়, সবাই পুজোর কাজ করছে। ওইদিকে অখিলেশ আর মুক্তি নেমে আসে। তখন অখিলেশ বলে, আচ্ছা মুক্তি, আমাদের কিন্তু ওই লাল ডায়েরিটা চাই, লাল ডায়েরিটা ছাড়া কিছু করতে পারছি না। কম্পাস তো ওটা হাতছাড়াই করছে না। তখন মুক্তি বলে, কি জানি আজকে কি কম্পাস ওর ঘর থেকে বের হবে নাকি, কিছুই তো বুঝতে পারছি না। ওই মেয়েটা কি সারাক্ষণ নিজের সঙ্গে করে ওর লাল ডায়েরিটা করে রাখে নাকি, কিছুই তো বুঝতে পারছি না। তখনই কম্পাস লাল শাড়ি পরে নেমে আসে। তখন অখিলেশ আর মুক্তিকে কথা বলতে দেখে কম্পাস সেখান থেকে সরে যায়। তারপরে কম্পাসকে দেখে খুশি হয়ে যায় ঋতুজা আর বলে, কম্পাস এখন ঠিক আছো তো? তখন কম্পাস বলে, হ্যাঁ মা, একদম আমি ঠিক আছি, এখন আর কোনো ব্যথা নেই বললেই চলে। তখন ঋতুজা বলে, দেখেছো মেয়ের কাণ্ড, আমাকে কেউ কিছু জানালো না, আমি তো গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কেউ কিচ্ছু জানালো না, জানো তো। তখন কম্পাস বলে, থাক না মা, তোমাকে এত চিন্তা করতে হবে না, আমি এখন ঠিক আছি। তখন ঋতুজা বলে, তারপরেও তুমি পড়ে ব্যথা পেলে, এটা নিয়ে তো আমার আমার খুব কষ্ট হয়েছে, জানো তো। তারপরেও তুমি তুমি যে এখন ঠিক আছো সেটাই অনেক। তখন কম্পাস বলে, মা তুমি একদম চিন্তা করো না, এখন আমি পুজোর কাজ করব, আমি একদম ভালো আছি, আমার না এখন আর কোনো ব্যথাই নেই। তখন এই বললেই ঋতুজা বলে, এই তো আমার লক্ষ্মী মেয়ে। তারপরেই কম্পাস পদ্ম ফুল ফোটানোর জন্য বসে থাকে। তখনই দেখা যাবে সেখানে বিহান চলে আসে, আর বিহান এসেই কম্পাসের পাশাপাশি বসে, যা দেখে ঋতুজা খুব খুশি হয়। ওইদিকে কম্পাস বিহানকে দেখে খুব খুশি হয়। তারপরেই দেখা যাবে সেখানে মেঘবালা আর রুদ্রও চলে আসে। এক এক করে সবাই সেখানে আসে। তখন অখিলেশ বলে, কি ব্যাপার মাহি, তারপরে মোনালিসা, ওরা কোথায়? ওরা কি ঘুম থেকে ওঠেনি? ওদিকে মোনালিসা ঘুম থেকে উঠে মাহিকে বলে, তুমি আমাকে আরো তাড়াতাড়ি উঠাতে পারোনি? তখন মাহি বলে, আমি কি করে উঠাবো বলো তো, আমি নিজে উঠলে তারপরে তো উঠাবো। কি শুরু করেছো তোমরা? তারপরে দুজন এদিক ওদিক করে রেডি হতে থাকে। তখন মোনালিসা বলে, আমাকে তো বেশি নাম্বার পেতে হবে, না হলে আমার থেকে বেশি ওই কম্পাস নাম্বার পেয়ে যাবে, আমার তো ভালো লাগছে না। তখনই সেখানে রেশমি চলে আসে, আর এসে বলে, অলরেডি তো পেয়ে গেছে, কারণ কম্পাস এখন একদম ফিট, আর ও না পুজোর কাজ করতেও লেগে গেছে। সেজন্যই তো তোমাদের বলি যে কম্পাসের সাথে লাগতে এসো না, তোমরা না কম্পাসের সঙ্গে পেরে উঠবে না। তখনই মাহি বলে, একদম বাজে কথা বলবি না। তখন রেশমি বলে, হ্যাঁ আমি আর বলছি কি, কম্পাসের সঙ্গে পারাটা না এত সহজ নয়। কম্পাস তো অলরেডি বেশি নাম্বার পেয়ে বসেই আছে। মুনাদি, সবাই তোমাদের ডাকছে, বুঝতে পেরেছো? আর তুমি তো কম্পাস দির সঙ্গে একদম পারবে না। তখন মাহি বলে, সকাল সকাল তোর বাজে কথা শুরু হয়ে গেছে তাই না? তখনই রেশমি বলে, বাজে কথা আর কি, সবাই ডাকছে সেটাই বলতে এসেছিলাম। তখন এই কথা বলে সেখান থেকে রেশমি চলে যায়। ওইদিকে অভিজ্ঞান বাবু আর শ্রেষ্ঠা চলে আসে। তখন শ্রেষ্ঠাকে দেখেই খুশি হয়ে যায় কম্পাস। তারপরে দৌড়ে দৌড়ে যায় শ্রেষ্ঠার কাছে।
তখন শ্রেষ্ঠা বলে, বাহ, আমার মেয়েটাকে কি সুন্দর লাগছে, দারুণ লাগছে তোকে এই লাল শাড়িতে। আচ্ছা, তোকে তো আজকে দেখছি একদম অন্যরকম লাগছে কম্পাস, কি হয়েছে বলতো? তখনই দেখা যাবে ঋতুজা বলে, আচ্ছা শ্রেষ্ঠা, একদম আমাদের বইয়ের দিকে নজর দেবেন না, তাহলে কিন্তু আমি খুব রেগে যাব। ওইদিকে মুক্তি সুযোগ বুঝে কম্পাসের ঘরে যেতে থাকে। যা দেখে কম্পাস কম্পাস সবটা বুঝে যায়। ওইদিকে বিহান আড়ালে আড়ালে থেকেই কম্পাসকে দেখতে থাকে, আর কম্পাসও তখন বিহানের দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।